আমার বাগানটা একটু দেখাবো। এই যে আমি ঢুকতেছি, এই দেখেন এইটা হলো আমার বাগানের এখানে একটা পাঁচিল দিয়ে উপরে রেলিং করা, সামনে এই যে গেট। এই যে আমি পুরো ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে আমার বাগানের। এই যে এখান দিয়ে ঢুকি তো দেখালাম। এই যে সেই গেট, এই গেট দিয়ে ঢুকে আর একটা হলো সোজা সামনে যে ওই ঠিক বাগানের ওই মাথা একটা, এই যে একটা বেঞ্চ। এই যে দেখেন বাগানের ভিতরে ঢুকে গেছি। এই যে গেট, এই গেট দিয়ে ঢুকলাম। গেটের উপরেই একটা গেট ফুল, এই যে ফুল হয় এখন এই সময় ফুল থাকে না, আর কয়েকদিন পরে ফুল আসবে। এই যে একটা কদবেল গাছ এই পাশ দিয়ে, এখানে একটা অবশ্য বসার জায়গা আছে। এখানে এই যে একটা ঝাউ গাছ আছে, একটা এই যেগুলো পেয়ারা গাছ, একটা কাঁঠাল গাছ, এই যে মালটা গাছ, এটা হাসমা হেনা ফুল, এটা তার ফুল গাছ আর কি। এইটা হলো আমার প্রিয়, এটা হলো তেজপাতা গাছ। অলরেডি ওই বাইরে থেকে নিয়ে গেছে। ডালিম গাছ ফুলও আসছিল, বাচ্চারা আছে। এখানে গোলাপ ফুল আছে না, গোলাপ ফুল ফোটে, বাচ্চারা এই ফুলগুলো আবার নিতে আসে। আমি যখন আসলে ওরা দেখে আসে, বলে দাদু আমাকে একটা ফুল দাও এখান থেকে। এখানে এই যে আমার টিউবওয়েল আছে, টিউবওয়েলের সাথে একটা মোটর করা আছে। যখন শীতকালে মানে এই যে এখানটা বসার জায়গা আছে, ওই যে আমাদের ছোট্টমণি রোদসী এই যে বসে আছে, দেখেন বসার জায়গাটা। আর এখানে একটা আমার এই বাগানের ভিতরে একটা গোল ঘর করা, ঘরটা উপরে রঙও করেছিলাম আমি। এখানে বসে আমি আসলে লোকজন আসে, কথা বলি এদের সাথে। এখানে এটা হলো একটা মালটা গাছ। এই মালটা গাছটায় এই বছরে মাশাআল্লাহ প্রচুর ফল ধরেছিল। আমরা খেতে, এবং মালটার এগুলো স্বাদও ভালো। এই দেখেন আজকে এসে দেখেন কি ক্ষতি হয়েছে আমার। একটা দুইটা পেঁপে গাছ, প্রচুর পরিমাণ পেঁপে ছিল। এই দেখেন আপনাদের কাছের থেকে দেখাই, প্রচুর পরিমাণ পেঁপে গাছ কিভাবে যে পড়ে গেল আজকে হঠাৎ করে, কেউ বলেও নি আমাকে যে আপনার পেঁপে গাছ পড়ে আছে। এই দেখেন এই পাশে আরেকটা, ইস কি কষ্ট বলেন তো, কিভাবে পড়ে গেল, পড়ে এইভাবেই হয়ে আছে। আর এই পাকা পেঁপেগুলা এই দেখেন পাখি খেয়ে সব নষ্ট করে দিয়েছে। এই পাশে একটা লেবু গাছ আছে, এটা হলো একটা লিচু গাছটা সুন্দর হয়েছে। এখানে দেখেন একটা হলো তেঁতুল গাছ, হাইব্রিড তেঁতুল, মিষ্টি তেঁতুল, যেটা খুব সুন্দর হয়েছে। এত আমি দূরের থেকে দেখাই একটু, খুব সুন্দর গোল উঁচু। আর এর সবেদা গাছ, সবেদার নামটা মনে থাকে না। এই যে সুন্দর সবেদার ফলও এসছে, এই যে দেখে আপনাদের, এই যে ফল এসছে সুন্দর। এই বছর প্রথম এই দুইটা ফল এসছে, এই জন্যে তো আমি আরও সামনে আগাই আমার বাগানের ভিতরে। এইটা হলো সেই চেরি ফল, এত মানে পাতা, অনেক পাতা আমি কাটিছি, প্রত্যেক ইয়েতে আসলেই পাতা কাটি। এটা হলো লঙ্গান, যে এটা লিচুর মতন একটা ফলটা হয়, এই সেই লঙ্গান গাছ। এই পাশে একটা ডেউয়া গাছ লাগিয়েছিলাম, ডেউয়া গাছটা অনেক বড় হয়ে গেছে। আমি এত বড় গাছ আশা করিনি, কারণ আমার এখানে অল্প জায়গা, তো এর ভিতরে যদি এত বড় গাছ হয় তো এত জায়গা খেয়ে ফেলবে। এইটা একটা কমলা লেবু গাছ, খুব সুন্দর কমলা লেবু ধরেছিল ভিতরে, কিন্তু বাচ্চারা পেরে ফেলে দিছে। এই পাশে আছে দেখেন সেই খুলনার বিখ্যাত সুইঝাল, এই যে একটা মেহগনি গাছে সুইঝাল দিয়েছে। এই যে এখান থেকে দেখেন ওই উপরে চলে গেছে। এই যে রোদসীমণি আবার এই পাশে চলে আসছে। এখানেও একটা বসার জায়গা আছে পার্কের মতন, আমি ওই দুইটা বেঞ্চ বানিয়েছি আমার এই ইয়েতে। এই যে এখানে একটা কলার চারা লাগিয়েছিলাম, সেখান থেকে দেখেন কি সুন্দর কলার ঝাড় অলরেডি হয়ে গেছে, একটা কলার ইয়েও এসছে মাশাআল্লাহ। এখন এগুলো যদি ভালো মতন হয় অনেক সুন্দর হবে, তাই না? এই দেখেন এই পাশে দেখায় আপনাদের একটু, এখানে দেখানো হয়নি দুইটা নারকেলের চারা, এই যে দুইটা নারকেলের গাছ। এখানে একটা ফুল গাছ আছে, হ্যাঁ পেয়ারা গাছ আছে, কাঁঠাল গাছ, একটা সুন্দর একটা কাঁঠাল গাছ। একটা গাছ আপনাদেরকে দেখাবো, যে গাছটা মালয়েশিয়া, থাইল্যান্ড এইসব দেশে হয়, সিঙ্গাপুর। এইটা দেখেন কেউ চিনতে পারেন কিনা, এই গাছটা বেশ বড় হয়ে গেছে। এইটা হলো সেই রামবুটান, প্রিয় রামবুটান। যদি এখানে রামবুটান ধরে কি সুন্দরই না লাগবে, লাল ফলগুলা হবে। আমরা সবাই মিলে খাবো নাকি রোদসী? কামরাঙা গাছ, এটা প্রচুর পরিমাণ কামরাঙা ধরে, প্রত্যেক বছর এত পরিমাণ ধরে যে পেকে নিচে পড়ে থাকে। এখন অবশ্য ফল নেই গাছে, গাছটা খুবই সুন্দর হয়েছে। আমি কেটে সেটে এই যে সেই চায়না কমলা লেবু, এই দেখেন ফল ধরে আছে, এই যে এখনো ইয়ে হয়নি, সুন্দর ফল ধরে আছে। হ্যাঁ এই যে সুন্দর ফল,
কি সুন্দর। এই যে রদসিমুনি আবার ধরে ধরে দেখতেছে, দেখেছেন কি সুন্দর। এই যে একটা হাইব্রিড আমড়া গাছ, প্রচুর পরিমাণে আমড়া ধরে, আমরা খাই, এখান থেকে নিয়ে নিই। হ্যাঁ, সব মিলিয়ে আমার বাগানটা কেমন ভাবে সাজালাম, কার কার ভালো লেগেছে আমাকে একটু জানাবেন।